দখলদার ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার। এমনকি এই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে ৩৬ বছর ইরানকে নানা সংকট ও হুমকি থেকে রক্ষা করে এবার নিজেই এক সংকটে পড়েছেন খামেনি। এমনকি দিন দিন তার প্রাণহানির শঙ্কাও বেড়েই চলছে। ১৯৮৯ সাল থেকে ইরানের নিরঙ্কুশ নেতা হিসেবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধাবস্থা ও আন্দোলন সামলে ইরানে নিজের শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন খামেনি। ইরানকে রক্ষা করতে গত কয়েক দশকে এক সুরক্ষা বলয় তৈরি করেছিলেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সখ্যতার পাশাপাশি হিজবুল্লাহ, হামাস, হুথির মতো একাধিক আঞ্চলিক প্রক্সি বাহিনী গড়ে তুলেছিলেন তিনি, যাতে করে ইরানের ওপর কোনো আঘাত এলে এসব মিত্র পাশে এসে দাঁড়ায়। কিন্তু সাম্প্রতিক সময়ে খামেনির মিত্ররা প্রায় নিশ্চিহ্ন, আর এই সুযোগটাই যেন নিয়েছে ইসরায়েল। টানা কয়েকদিনের হামলায় তেহরানের আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি বিমানগুলো। এছাড়া চিরশত্রু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শায়েস্তা করতে শক্তিশালী মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেন খামেনি। কিন্তু ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাও ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে খামেনি ও তার শাসন ব্যবস্থা এক ভয়াবহ সংকটে পড়েছে। অনেকেই বলছেন ইসরায়েল আসলে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করছে। একের পর এক হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যাতে ইরানে খামেনির জনসমর্থন কমে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তো দাবিই করে বসেছেন খামেনির মতো ধর্মীয় নেতাদের সরিয়ে দিতে প্রস্তুত ইরানের ৮০% মানুষ। কিন্তু বাস্তবতা হলো ইরানের জনগণ এখন বিভিন্ন দলে বিভক্ত। বিদেশে থাকা বিরোধীরাও ঐক্যবদ্ধ নয়। এমনকি খামেনির বিরুদ্ধে বড় কোনো গণ আন্দোলনের কোনো লক্ষণ নেই। বিশেষজ্ঞরা বলছেন বিদ্রোহ নয়, বরং অন্য কোনোভাবে খামেনির জায়গায় অন্য কেউ ইরানের ক্ষমতায় আসতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুও বলেছেন খামেনিকে হত্যার পরিকল্পনা আপাতত তাদের নেই, কিন্তু খামেনিকে ইরানের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট করেছেন তারা। অন্যদিকে এর মধ্যে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। যেভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরান দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনি চাপিয়ে দেওয়া শাস্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দিয়েছেন খামেনি। ৮৬ বছরের জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন খামেনি। এখন দেখার বিষয় ইসরায়েলের বিপক্ষে চলমান সংঘাত এবং এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনার পরিস্থিতি কিভাবে সামাল দেন তিনি।